আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা যদি প্রতিদিন আসরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট দরুদ ও ইস্তেগফারের আমলটি করতে পারি, মনের মধ্যে বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নিয়ে আশা পূরণ করে দেবেন। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও। আশা করছি আপনারা যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করেন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়তে সম্পূর্ণ দেখার। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপবিত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। এটি কোরআনুল কারিম থেকে নেওয়া একটি আয়াতে বলা হয়েছে। তিনি ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিলেন না। তারপরও তিনি নিষ্পাপ থাকা অবস্থাতেও দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফারের আমল করতেন, পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসেও পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে ৭০-১২রও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। তাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে তাকে উত্তরণের পথ বের করে দেন, তার সমস্ত পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন সব জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন বা রিজিকের মাধ্যম করে দেন যা সে কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না। এমন সব জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন, যেটা আপনি চিন্তাও করেননি যে সেখান থেকে আমার রিজিক আসতে পারে, বরকত আসতে পারে। তাই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত বলতে গিয়ে কোরআনুল কারিমেও বলা হয়েছে, ইস্তেগফারের ফলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা বা পানির ফোয়ারায় শোভিত করবেন। তাই মুমিনের প্রধান কাজই হলো, মোট কথা, যে আমরা বিপদে আপদে সুখে দুঃখে সব সময় ইস্তেগফারের আমলটাকে আঁকড়ে ধরবো। প্রতিদিন কম করে হলেও ১০০ বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ যে ছোট্ট ইস্তেগফারটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই ছোট্ট ইস্তেগফারটি অন্তত ১০০ বার পড়বো এবং দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতারাও। তাই অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে বনি আদমকেও। পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন, হে ঈমানদাররা তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং বেশি বেশি পরিমাণে সালাম পাঠ করো। এটি সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে। আলোচ্য এই আয়াতটিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দরুদ পাঠের ভাবার্থই হলো, আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। আর ফেরেশতাদের দরুদ পাঠের ভাবার্থ হলো, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকতের দোয়া করেন। এটি সংক্ষিপ্তভাবে আমরা যদি প্রতিদিন চাই, তাহলে অন্তত শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ১০০ বার করে পড়তে পারি, কারণ দরুদ পাঠের আরো অনেক ফজিলত রয়েছে। তিনি ভাই বোনেরা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত বর্ষণ করবেন, তার উপর ১০টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহকে মিটিয়ে দেবেন, 10 বার তার মর্যাদা উন্নত করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করে থাকেন, এটা আমাদের চ্যানেলের কম বেশি সকলেই জানেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ পর্যন্ত সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে, ততক্ষণ ফেরেশতারা
ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ বাড়াতেও পারে, কমাতেও পারে। এটা ইবনে মাজাতে বলা হয়েছে। আর আমরা জানি দরুদ না পড়লে দোয়া আমাদের আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না, এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা বেশি বেশি দরুদ ও ইস্তেগফারের আমল করব আসরের নামাজ আদায় করার পরে, তারপরে অন্তত কষ্ট করে হলেও মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত কবুল হওয়া এই ছোট্ট দোয়ার আমলটিও করব, যে দোয়ার মাধ্যমে বান্দার মনের সমস্ত নেক ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে থাকেন। সেটিকে ইসমে আজম বলা হয়ে থাকে। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাসে। মনের আশা পূরণে কত কিছুই না করে থাকেন মানুষ, অনেকে অনেক আমল করে থাকেন, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজম হলো উৎকৃষ্ট উপায়। ইসমে আজমের ব্যাপারে অনেক আলেমেরা অনেক অভিমত দিয়েছেন। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, পরীক্ষিত, প্রমাণিত, কার্যকরী এবং নির্ভরযোগ্য যে ইসমে আজমের দোয়া, সেটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। এই দোয়াটি আমরা বেশি বেশি করে পড়ব, অন্তত 3 বার পাঠ করার চেষ্টা করব। দরুদ ও ইস্তেগফার কম করে হলেও 100 বার করে বা 11 বার, ন্যূনতম 11 বার করে অন্তত দরুদ পড়ব, ইস্তেগফার পড়ব। তারপরে অন্তত দেখে দেখে হলো 3 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে আপনারা 3 বার পাঠ করবেন এই ইসমে আজমের পরীক্ষিত প্রমাণিত মনের নেক আশা পূরণের দোয়াটি। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি নামাজ আদায় করার পরে দোয়াটি পাঠ করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে। যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আপনারা মনের নেক যার যার আশাগুলো আছে সেগুলো আসরের নামাজ আদায় করে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই দোয়ার আমলটি করুন। আমরাও দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের মনে নেক আশা এই ছোট্ট আমলের ওসিলায় পূরণ করে দেন, আমিন। আপনাদের কাছে অনুরোধ করছি 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।